আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রিগাল কুইজিন। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই খুবই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য আবারও একটি ভর্তার রেসিপি নিয়ে চলে এসেছি। সেটি হলো বড়ি ভর্তা। শীতকালে গরম ভাতের সাথে এই কুমড়ার বড়ি ভর্তা কিন্তু দারুণ লাগে। তাছাড়া খিচুড়ির সাথেও কিন্তু এই বড়ি ভর্তা ভালো লাগে খেতে। তো চলুন মজাদার ও খুবই সহজ এই বড়ি ভর্তার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করে ফেলি। তো প্রথমেই আমি এখানে বেশ কয়েকটা চাল কুমড়ার বড়ি নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এবার এই বড়িগুলিকে একটু ভেজে নিতে হবে। তার জন্য প্যানে 1/4 কাপ সয়াবিন তেল নিয়েছি। আমি এখানে সরিষার তেলের বদলে সয়াবিন তেলটাই ব্যবহার করছি। বড়ি একটু ভালোভাবে ভেজে নিতে হয়, তা না হলে খেতে ভালো লাগে না। সে আপনি ভর্তাই খান বা তরকারিতে দিয়ে খান। তো আমি বড়িগুলিকে মিডিয়াম হিটে ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখুন বড়িগুলি ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার তেল ঝরিয়ে তুলে রাখছি। এখানে আমি এমন একটি হামান নিয়েছি, এটাতে বড়ি গুঁড়া করব। আপনারা চাইলে ব্লেন্ডারে বা শিলে গুঁড়া করে নিতে পারেন, যেটাতে আপনাদের সুবিধা হয় সেটাতেই করে নেবেন। এভাবে আমি হামান দিয়ে সবগুলি বড়ি গুঁড়া করে নেব। দেখুন এখানে সবগুলি বড়ি গুঁড়া করা হয়ে গেছে। এবার এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, 2টি কাঁচামরিচ কুচি। এগুলো আমি বড়ির পরিমাণ অনুযায়ী নিয়েছি, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। তারপর সবশেষে নিয়েছি রসুনের আচার। এটি দিয়ে ভর্তাটা করলে ভর্তা খুবই মজা লাগে। আর এই রসুনের আচারের একটি রেসিপি আমার চ্যানেলে আছে। আমি এর লিঙ্ক ডেসক্রিপশন বক্স, আই বাটন, ভিডিও শেষে এবং কমেন্ট বক্সে দিয়ে দিব। আপনারা যে কোনো এক জায়গা থেকে দেখে নিতে পারেন। এটি বানানো কিন্তু বেশ সহজ। তারপর এতে 1 চা চামচ রসুনের আচার দিয়ে দিলাম, 1/2 চা চামচ লবণ দিলাম। এবার মাখিয়ে নিচ্ছি। আমি রসুনের আচার দিলাম বলে আলাদা করে সরিষার তেল দিলাম না, কারণ এতে সরিষার তেল দেওয়াই আছে। আপনারা যদি রসুনের আচার দিয়ে না করেন তাহলে সরিষার তেল দিয়ে বানাবেন ভর্তাটা। দেখুন তৈরি হয়ে গেল মজাদার কুমড়ার বড়ি ভর্তা। আপনারাও বাড়িতে এভাবে বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো কেমন লাগলো আমার আজকের রেসিপি কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। আর আমার ফেসবুক পেজটি ফলো করতেও ভুলবেন না যেন। তো সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।